আসসালামু আলাইকুম, ইসমি মেহেদি, অ্যানাদার নিউ ভিডিও। গাইস, আপনাদেরকে আজকে নিয়ে যাব এমন একটি কাঙ্ক্ষিত জায়গায় যা আপনি ভুলতে পারবেন না। চলুন কথা না বলে লেটস গো। এটা হচ্ছে একটি ভাস্কর্য যা অনেক দিনের ইতিহাস এখানে রয়েছে। পরবর্তী সময়ে এই ইতিহাসটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব যে এই ভাস্কর্যর কি ইতিহাস রয়েছে। এটা অবস্থিত বিয়া মিলানো যে রোডটা প্রবাহিত হয়েছে সেই রোডের সাইডে সামনে বাস স্ট্যান্ডেই এটা অবস্থিত। আপনারা সরাসরি আসলে এখানে দেখতে পারবেন এবং আপনারা সুন্দর জায়গাগুলো উপভোগ করতে পারবেন। এই ভাস্কর্যটির অনেক ইতিহাস রয়েছে। পরবর্তী সময়ে আমি ইতিহাসটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এটি বাস স্ট্যান্ডের সাথে। সো সামনে আপনি যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লগুর পাড়ে যাওয়ার যে গেটটা, সেই গেটটাই। এই গেটটা দিয়ে আমি পরবর্তী সময় প্রবেশ করব কিছু সময়ের মধ্যে। সো আমি ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি এবং এই গেট দিয়ে প্রবেশ করব। সো একটি সুন্দর একটি গেট যা আমি ভিতর থেকে দেখাইলে আপনাদেরকে ভালো লাগবে এবং ভিতর থেকে দেখানোর চেষ্টা করব। আসলে ইতালিতে আসার পর যতটুকু ঘুরেছি বা যতটুকু আমি ট্রাভেলস করেছি, সো সব থেকে এই জায়গাটুকু সব থেকে আমার ভালো লাগে, যেটা আপনারা ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন, অসাধারণ এবং অমায়িক। সো যারাই দেখতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা এখানে আসবেন, ঘুরবেন। সো ধীরে ধীরে আমি চলে যাব সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে রয়েছে সমতল জায়গা এবং সুন্দর পরিবেশের সাথে সাজানো হয়েছে লগোর পার্ক। সো আমার ডান পাশে এবং বাম পাশে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট, বা এখানে সব ধরনের লোক এখানে পেয়ে যাবেন। আমি সো গাইস, টাকা হলে অবশ্যই ইউরোপে আসবেন। ইউরোপের জীবনটাকে আপনি অবশ্যই ঘুরে যাবেন। কোনদিন ইউরোপে না আসলে ইউরোপের মজাটা বুঝবেন না। আপনারা ইউরোপে আসবেন, ইউরোপের মজা বুঝবেন। সো যারা ইউরোপে ঘুরতে চান বা ঘুরবেন, অবশ্যই অবশ্যই ইউরোপের দেশগুলোকে বুঝবেন যে কোন দেশে গেলে ভালো লাগবে, কোন দেশে ঘুরলে আপনার আপনার মুভমেন্ট এবং আপনার বিষয়গুলো ফুটে তুলতে পারবেন। কারণ উন্নত দেশে যখন আসবেন তখন আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সো আমরা প্রায় ধাপে ধাপে আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গায়। কিছুক্ষণ পরে ইনশাল্লাহ চলে যাব আপনাদের লগোর পাড়ে। তবে এই জায়গাগুলো আসলে রেস্টুরেন্ট, আপনার হোটেল এবং সব ধরনের মালামাল এখান থেকে কিনতে পারবেন। তবে এখানের অনেক মূল্য, এবং যে কোনো একটি টি-শার্ট অথবা যে কোনো একটি আপনি নিজের ব্যক্তিগত জিনিসের জন্য যদি কিনতে চান তাহলে অবশ্যই অনেক টাকা দিয়ে এখানে কিনতে হবে। এবং সামনে গরম হাওয়া চলে আসছে এবং এখানে আরও অনেক অনেক লোক দেখা যাবে এবং এখানে নানান ধরনের লোক আপনি পেয়ে যাবেন। সো সামনে আরেকটি আপনাদেরকে সুন্দর একটি বিল্ডিং দেখানোর চেষ্টা করব এবং সুন্দর জায়গা, যেটা হচ্ছে আমরা সচরাচর এখানে আমরা এসে থাকি এবং এখানে যতটুকু আমরা ঘুরি এবং ততটুকু আমাদের মন ফ্রেশ হয়। সো আপনারা যেখান থেকে আসেন বা আসতে চান অবশ্যই এই ঐতিহাসিক বিল্ডিংগুলো, ঐতিহাসিক যে কারুকার্যগুলো বানিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক বিল্ডিংগুলো অসাধারণ অসাধারণ সুন্দর, যেটি আসলে বলার ভাষা নেই, আমি বলে শেষ করতে পারবো না, এত অমায়িক। এক কথায় বলা হয় বেলিসিমো। সো এই বিল্ডিংগুলো দেখতে অনেক ভালোই লাগে, আর কাছ থেকে যদি আপনি দেখেন আরও ভালো লাগবে, কারণ আমি এই বিল্ডিংগুলো আপনাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে ফুটে তুলতে পারিনি। এবং এই যে বিল্ডিংগুলো আছে এবং বিল্ডিং থেকে সামনেই চলে গেলে ইনশাল্লাহ পেয়ে যাব আমরা সেই আমরা লগোর পাড়, যেটা নাকি অনেক অনেক বেলিসিমো, অনেক অনেক সুন্দর। সো আমরা কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব। সো কে কে চাচ্ছেন এবং সুন্দরভাবে ঘোরার জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই অবশ্যই কে কোথা থেকে দেখছেন জানাবেন। যদি আপনারা এই লগোতে আসেন তাহলে অবশ্যই এই পর্যটক এলাকায় ঘুরে যাবেন। মিলান থেকে বেশি দূর না,
আপনার এক ট্রেনে এক টিকিটেই আপনারা সুন্দর মতো চলে আসতে পারবেন। সো চলে আসছে সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে হাজার হাজার লোকের সমাগম দেখতে পাচ্ছেন। সেই কাঙ্ক্ষিত জায়গায় কিছুক্ষণ আপনাদেরকে দেখাবো সেই লেগের পার্টটা, এবং এখানে সুন্দর সুন্দর জিনিস উপভোগ করতে পারবেন, এবং সুন্দর জায়গাগুলো আপনি উপভোগ করতে পারবেন। আপনারা যারা আসতে যাচ্ছেন, বিশেষ করে আপনারা এখানে আসতে পারলে এবং যদি আসেন তাহলে অবশ্যই, যদি মিলান থেকে আসেন তাহলে সরাসরি ট্রেন করে চলে আসবেন। আপনার ভাড়া লাগবে 5.5 টাকা, এমন লেগে থাকবে, অথবা 4.5 টাকা নিতে পারে। কারণ এটা অনলাইনের মাধ্যমে আপনি কাটবেন, কাটার পর হয়তো আপনি টিকিট নেবেন, টিকিট নেওয়ার পর সুন্দর মতো চলে আসবেন সেই কাঙ্ক্ষিত জায়গাগুলো। আপনাদেরকে দেখায় একটু সুন্দর করে। কোন সময় আপনাদেরকে ওই জন্যটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ, সময় নিয়ে, যেটা দেখতে পাচ্ছেন। এবং অন্য এক সময় একটি সুন্দর দৃশ্য তৈরি করেছে, অবশ্যই আপনাদেরকে এখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব অন্য সময়। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আসলে ওদিকে যাব না। দেখতে পাচ্ছেন, এটা তো আপনারা ঘুরতে পারবেন, সুন্দর করে ঘুরতে পারবেন আপনারা, যদি আপনারা এখানে এসে থাকেন অবশ্যই। আর ওই সাইডে আপনাদেরকে দেখাবো একদিন যে হেলিকপ্টার জাতীয় যে বিমান সিস্টেম করেছে, ওইগুলো দিয়ে সুন্দর মতো। Guys, আমরা এখন অবস্থান করছি সেই লগুর পাড়ে। আমি সব ঘুরাইতে পারি নাই, কারণ সময় স্বল্পতার কারণে। পরবর্তী সময়ে যখন আসব, আপনাদেরকে সব সব ঘুরিয়ে দেখার চেষ্টা করব। এখানে সুন্দর এবং সুন্দর পরিবেশ রয়েছে। এখানে আসলে হয়তো আপনারা বুঝতে পারবেন, বা আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই ঘুরে ইনশাল্লাহ মনটা ভরে যাবে। সো যদি আপনি আসতে চান অবশ্যই এখানে আসবেন এবং সুন্দর পরিবেশটা উপভোগ করবেন। আশা করি ভালো লাগবে, কারণ এটা হচ্ছে সাইডে সুইজারল্যান্ড, এই সাইডে হচ্ছে ইতালি, এবং দুই সুইজারল্যান্ড এবং ইতালির মাঝে যে রোডটা রয়েছে, এই রোড দিয়েই সবাই যাতায়াত করে। আর বিশেষ করে সুইজারল্যান্ড থেকে এখানে মানুষ আসে এবং এইখান থেকে সুইজারল্যান্ড যায়। সব দেশেই যাওয়া আসা, আদান প্রদান সবকিছু রয়েছে। সো যদি আপনারা এখানে আসতে চান তাহলে অবশ্যই ঘুরে ভালো লাগবে এবং আনন্দ ভোগ করতে পারবেন। সো সন্ধ্যা ঘনিয়ে আসছে, বাসায় যাওয়ারও সময় চলে আসছে। সো বেশি সময় এখানে থাকবো না। এখানেও প্রচুর পরিমাণ শীত পড়ে গেছে, এখানে বেশিটা থাকাও ভালো হবে না। হয়তো এই মাস পর থেকে আবার গরম পড়া শুরু হবে। ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর করে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আজকে ভিডিও শেষ করে দিব। পরবর্তী নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে আবার নতুন ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।